বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে সপ্তাহ জুড়েই চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বুধবার 11ই মার্চ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে মঙ্গলবার 10ই মার্চ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে কিছু জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে ঝড়ের গতিবেগ 50 কিলোমিটার বা তার বেশি হতে পারে। এই জেলায় দু একটা জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস আপনাদের জানাচ্ছি। কালবৈশাখীর পূর্বাভাস বা কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে। তার মধ্যে পড়ছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও নদিয়া। ঝড়ের গতিবেগ 50 কিলোমিটার কিংবা তার বেশি হতে পারে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার 10ই মার্চ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে কিছু জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস, তিনি ঠিক কি বলছেন আবহাওয়ার পূর্বাভাস নিয়ে শোনাবো। আগামী দুদিনে বজ্রবিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা হওয়াও সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিম এবং উত্তরের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গের যেমন আমাদের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া এই জেলাগুলোতে। আর বাকি জেলাগুলোতেও আংশিক মেঘলা আকাশ, তার সঙ্গে সঙ্গে এক দু পশলা হালকা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই। উত্তরবঙ্গে মূলত উপরের 5টা জেলাতে, আর আগামী 24 ঘন্টায় মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরেও থাকবে, দার্জিলিংয়েও থাকবে। তাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গেও একই কারণ। উত্তরবঙ্গে যে নিম্নচাপ রেখা রয়েছে তার জন্য আমাদের বাতাসের নিম্ন স্তরে দিক থেকে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ থেকে বাতাস উপরের দিকে প্রভাবিত হচ্ছে, তার জন্যে কিছুটা জলীয় বাষ্প যাচ্ছে। আর উত্তরবঙ্গে উপর দিয়ে কিছুটা আমাদের যেটা পরের দিকে যেটা আছে, আগামী দুদিনে এরকম, কিন্তু পরের দিকে কিছুটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও থাকবে, যেটা আমাদের উত্তরবঙ্গের উত্তরাংশের দিক দিয়ে চলে যাবে। আগামী দুদিন মানে আজ আর কাল? তো আগামী দুদিন, হ্যাঁ, তারপরে আজ আর কাল উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গ এই দু জায়গাতেই আপনার, এবং তৃতীয় দিনেও মানে হচ্ছে আপনার 11 তারিখেও বিক্ষিপ্ত হবে, এক দু জায়গায় হবে। তবে আজ আর কালকে বেশি এলাকায় থাকবে দক্ষিণবঙ্গের জন্য, কিন্তু উত্তরবঙ্গে আপনার আগামী 13 তারিখ পর্যন্ত বা 14 তারিখেও কিছুটা থাকবে। আঞ্চলিক অধিকর্তা আবহাওয়া দপ্তরের হাবিবুর রহমান বিশ্বাস, তার বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম। অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনার কথাও বললেন তিনি। মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আংশিক মেঘলা আকাশ, কখনো বা পুরোপুরি আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই, ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হবে, অর্থাৎ শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যাবে। বৃহস্পতিবার 12ই মার্চ থেকে শনিবার 14ই মার্চের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। বুধবার বৃহস্পতিবার পর্যন্ত এই একই রকম তাপমাত্রা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা সপ্তাহের শেষ দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হবে না। উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, তেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শোনাবো আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস আবহাওয়ার পরিবর্তন নিয়ে ঠিক কি বলছেন। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা আমি বললাম, আগামী দুদিন এবং তার পরের দিনও কিছুটা কমবে, তবে এক দু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তার মানে 11 তারিখে। তবে 12 তারিখ থেকে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে উত্তরবঙ্গে যেটা হবে, উত্তরবঙ্গে আগামী 5-6 দিনই আপনার
বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে, মূলত উপরের 5টা জেলাতে। আর নিচের আমাদের যেটা উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলাতে আগামী 3 দিন পর্যন্ত থাকার সম্ভাবনা থাকছে। আর এই বৃষ্টিপাতের কারণস্বরূপ যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে আমাদের এখন বিহার থেকে মারাঠওয়াড়া পর্যন্ত, যেটা আমাদের ঝাড়খণ্ড ছত্তিশগড় হয়ে একটা নিম্নচাপ রেখা বাতাসের নিম্ন স্তরে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে একটা ঘূর্ণাবর্তাও আমাদের বাংলাদেশ কোস্টের কাছে রয়েছে, যেটা বাতাসে আমাদের 1.5 কিলোমিটার উচ্চতায়। তার জন্যে আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই জায়গাতেই কিছুটা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে। আর এই জলীয় বাষ্প প্রবেশ করছে এবং কিছুটা হিটিং হয়েছে, তার জন্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে এটা খুব বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা কম, কেবল হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা থাকছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলেও আজকে বিকেল বা সন্ধ্যের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর আংশিক মেঘলা আকাশ থাকবে আগামীকালও, তাই আংশিক মেঘলা আকাশ, সন্ধ্যার দিকে বা দুপুরের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরের দিনে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। আর তাপমাত্রা যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। তবে 3 দিনের পরে তাপমাত্রা ধীরে ধীরে পরের 2 দিনে বা 3 দিনে আরও 2-3 ডিগ্রি বেড়ে, এখন যেটা আছে তার থেকে 2-3 ডিগ্রি বেড়ে যেতে পারে। এখন কিছুটা স্বাভাবিক বা কিছু কিছু জায়গায় স্বাভাবিকের থেকে একটু কমও আছে মেঘলা আকাশের জন্য। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা খুব বেশি তারতম্য হবে না, কারণ উত্তরবঙ্গে আগামী 5-7 দিন পর্যন্ত এই বৃষ্টিপাতের পরিমাণ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে থাকবে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের যেটা তাপমাত্রা তাতেও আমাদের স্বাভাবিকের কাছাকাছি থাকবে, যেমন আজকের সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 31-এর মাঝামাঝি, সর্বনিম্নকাল 24-এর কাছাকাছি। আর তারপরে আগামীকালও সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 31-এর মাঝামাঝি। তৃতীয় দিন থেকে বেড়ে 33-34 পর্যন্ত যেতে পারে আগামী 12-13 তারিখ নাগাদ। এই হচ্ছে এখনকার আমাদের পূর্বাভাস। স্যার, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এগুলো? হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা জেলাতেও বিক্ষিপ্তভাবে 1-2 জায়গা করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর আংশিক মেঘলা আকাশ থাকবে। বিহার থেকে একটি অক্ষরেখা ঝাড়খণ্ড এবং ওড়িশার ওপর দিয়ে গিয়েছে, আর তার জন্য বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে। ফলে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বুধবারের পর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনার কথাও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।